আরে চাচা, আপনি এই ফলগুলো নিয়েন না, এগুলো তেমন একটা ভালো হবে না। আপনি এই ফলগুলো নিয়ে যান, ইফতারের জন্য অনেক ভালো হবে। চাচাকে ভালো দেখা ফলগুলো বেছে বেছে দেই, তাহলে ইফতার কইরা মজা পাবে। এই নেন চাচা। এই, তুই দেখি বড় ইমানদার হয়ে গেছস। তোরে আমার দোকানে রাখছি কি আমার লাভের জন্য নাকি লসের জন্য? মাফ করবেন মহাজন, ওই সাইডের সমস্ত ফলগুলো পচা। আমি যদি এই পচা ফলগুলো রমজান মাসে বিক্রি করি, তাহলে তো ওনার সাথে অনেক বড় ধোঁকা হয়ে যাবে। আইছে বড় ইমানদারি দেখাইতে। যা এখান থেকে, বাইরে আমার দোকান থেকে। হে আল্লাহ, তুমি আমাকে এটা কোন পরীক্ষায় ফালাইলা? রমজান মাস শেষ হলেই সামনে ঈদ, অনেক টাকা পয়সার দরকার, আর এমন সময় কিনা আমার চাকরিটাও চলে গেল। স্যার, কাজ হয়ে গেছে, এখন আমার টাকাটা দেন। এলো তোমার টাকা, এখানে পুরা 10,000 টাকাই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। টাকা কামানো কত সহজ কাজ, 2 মিনিটেই 10,000 টাকা ইনকাম। আজকে তো আমার লটারি লেগে গেছিল। হায় আল্লাহ, মানুষের টাকার প্রতি কত লোভ। জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি, একজন অ্যাকাউন্ট ম্যানেজার লাগবে, স্যালারি 40,000 টাকা। একটা কাজ করি, তাড়াতাড়ি যাইয়া ইন্টারভিউ দিয়ে দেখি, চাকরিটা যদি আমার হয়ে যায়। আরে, এই টাকাটা এখানে কে ফালাই দিল? এত কিছু ভাইবা লাভ নাই, যেহেতু টাকাটা আমি পাইছি, তার মানে টাকাটা এখন আমার। শুধু ওই টাকাটা না, এই 10,000 টাকাও তোমার হতে পারে, তবে একটা শর্ত আছে, তোমার একটা কাজ করতে হবে। সত্যি? স্যার বলেন আমাকে, আমার কি করতে হবে? এই টাকার জন্য আমি সব কাজই করতে পারবো। তেমন কিছু করতে হবে না। এই পিনগুলো ওই যে বাইকটা দেখতেছো না, ওই বাইকের চাকাতে এই স্ক্রুটি ঢুকায়া পাম্পচার করে দিতে হবে। এই নাও। তা না হয় বুঝলাম স্যার, কিন্তু টায়ার পাংচার করার সময় কেউ যদি আমাকে দেখে ফেলে? ওইটা আমার দেখার বিষয় না। তুমি যদি এই 10,000 টাকা পেতে চাও, ওটা কিভাবে পাম্পচার করবা ওটা তোমার বিষয়। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা পাংচার করা এটা তো আমার বাম হাতের খেল, আপনি খালি দেখেন আমি কিভাবে কাজটা করি। স্যার, আমি তো টায়ার পাংচার করে ফেলছি, এখন আমার টাকাটা দিয়ে দেন। এলো তোমার 10,000 টাকা। হে আল্লাহ, এভাবে টাকা ইনকাম করা গেলে চাকরি করার আর কি দরকার? এই লোকটাও অনেক লোভী। যাই, এই টাকাটাও এখানে ফালায় হয়ে যাই। আরে, এই টাকাটা কার? শুধু ওই টাকা না, এই 10,000 টাকাও তোমার হতে পারে, যদি তুমি আমার ছোট্ট একটা কাজ করে দিতে পারো। আরে স্যার, আপনি এটা কি ধরনের কথা বলতেছেন? আগে বলেন, এই টাকাটা আপনার কিনা? হ্যাঁ, ওই টাকাটাও আমার, কিন্তু এই 10,000 টাকাও তোমার হতে পারে, তবে তোমার একটা কাজ করতে হবে। ওই যে মোটরসাইকেলটা দেখতেছো না, ওইটা তোমার ফালায় দিয়ে ভেঙে ফেলতে হবে। আরে স্যার, আপনার মাথা কি ঠিক আছে? ওইটা একটা নতুন মোটরসাইকেল, ওইটা যদি আমি ফালাইতে ভেঙে ফেলি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই নেন ভাই আপনার টাকা, আমার এই হারামের টাকার প্রয়োজন নেই। হে আল্লাহ, তোমার কাছে অনেক শুক্রিয়া আমাকে চাকরিটা মিলাই দেওয়ার জন্য। তুমি আবারও প্রমাণ করে দিলা, তুমি বান্দার জন্য এক দরজা বন্ধ করে দিলে হাজারো দরজা খোলা রাখো। এই, তো চাকরি কিভাবে হয়? তুই তো ইন্টারভিউ দিলি না। স্যারে আমারে সিলেক্ট করে ফেলছে, বাকিটা স্যারের কাছ থেকেই শুনে আসেন। এটা কি করে সম্ভব? স্যার ওকে ইন্টারভিউ ছাড়াই চাকরিটা দিয়ে দিল। যাই তো দেখি। স্যার, আপনি এটা কি করলেন? আপনি যাও একজনকে চাকরি দিলেন, সেটাও একজন ভিখারিকে। তাও আবার ইন্টারভিউ ছাড়া। স্যার আপনি? হ্যাঁ আমি। তোমরা যাকে ভিখারি বলতেছো, তোমাদের দুজনের থেকে উনি অনেক সৎ। আর শোনো, তোমরা যে ইন্টারভিউর কথা বললা না, ওই ইন্টারভিউ তো আমি ওইখানেই নিছি।
যারা টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করে দিতে পারে তাদের চাকরি আমার অফিসে নাই। তোমরা এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও। স্যার, আমাকে একটা চাকরি দিবেন? আরে সুহাগ, তুই? হ্যাঁ আমি। আপনি চাকরির খোঁজে এখানে আসছেন? আপনার না অনেক বড় বিজনেস ছিল? পচা ফল নিয়ে আইসা মানুষকে ঠকাইয়া অনেক দামে বিক্রি করতেন। কোথায় গেল আপনার সেই ব্যবসা? কথায় আছে না ভাই, 2 নম্বরই ব্যবসা করলে সেই ব্যবসা বেশি দিন টিকে না। আমার সাথেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু তুই আমাকে একটা কথা বল, এত বড় চাকরি তুই কি করে পেলি? সততার জন্য। যখন আপনি আমাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন তখন আপনি কি মনে করছিলেন যে আমি না খেয়ে মরে যাব? আপনি এই কথাটা মনে রাখবেন। আল্লাহ যখন ইমানদার বান্দার জন্য এক দরজা বন্ধ করে দেয় তখন আল্লাহ তার ওই ইমানদার বান্দার জন্য হাজারো দরজা খোলা রাখে। আপনার মতো 2 নাম্বারি ব্যবসা করে হয়তো বা 2-4 দিন ভালোভাবে বেঁচে থাকতে পারবেন, কিন্তু একদিন না একদিন ঠিক আপনার মতো অবস্থাই হবে। এই কথাটা মাথায় রাখেন। আল্লাহ ইমানদার বান্দার জন্য এক দরজা বন্ধ করলেও হাজারো দরজা খোলা রাখে। তাই আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হারাম পন্থা অবলম্বন করব না, সৎ পথে ব্যবসা করব। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।